সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর, একজন সুদের কারিগর, তাই তার সাথে দিলে গুনাহ হবে। কথাটি কতটুকু কোরআন সম্মত এটি আমাদেরকে জানতে হবে। কোরআনের প্রথমে আসুন আমরা 43 নম্বর সূরা আজ-যুখরুফ এর 43 এবং 44 আয়াত দুটি জানি। এখানে আল্লাহ বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওহীযোগে নাজিল করা হয়েছে, নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই বিশেষ স্মরণ কোরআন তোমার ও তোমার কওমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ। শীঘ্রই তোমাদের সবার সাথে এই কোরআনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর কিংবা সুদের কারিগর, এটি নিয়ে আমার কাছে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশের প্রধান আসনে। আমরা ওনার কোন কাজে কতটুকু দিতে পারবো সেটি নিয়ে কোরআন আমাদেরকে বলছে। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে আমরা একটু যাব, সেখানে কি বলা হচ্ছে আসুন আমরা একটু জেনে নিই। এখানে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ভালাইয়ের কাজে এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে। পাপের কাজ ও জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে বড়ই কঠোর। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সামনে রেখে যত ভালাইয়ের কাজ করবে, আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে তাকে সাপোর্ট করব। মনে রাখবেন, ভালাইয়ের এবং কল্যাণমূলক যত কাজ, তাকওয়ার যত কাজ, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যত গুনাহের কাজ এবং বিদ্রোহমূলক কাজ করবে আমি তার সাথে দিতে পারবো না। এতটুকু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশি সেবা পার্টির সম্পর্ক। এই কোরআন সুদ নিয়ে কোনো কথা বলে না। সুদকে যারা প্রমোট করে তারা হচ্ছে আমাদের দেশের মৌলবী লীগ এবং মৌলবী দল, উলামা লীগ, উলামা দল, সালাফি মৌলবী, হিফাজত মৌলবী এবং তরিকত মৌলবী, আবার চরমোনাই মৌলবী এবং জামাত শিবিরের মৌলবী। এরা তাকে সুদখোর এবং সুদের কারিগর হিসেবে বলেই চলেছে। দেশের এই মুহূর্তে এক অংশ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জিজ্ঞেস করতে চায় যে খুনি হাসিনা যে পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্র আমাদেরকে দেখান। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই, যারা এমন আরোপ করবে তাদের এই দাবিটা হচ্ছে নিছক একটি দাবি, নির্লজ্জের একটি দাবি। মনে রাখবেন, যে খুনি হাসিনা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গিয়েছে তার পদত্যাগ আপনারা দেখতে চাচ্ছেন, আবার নির্লজ্জের মতো দাবিও উঠাচ্ছেন। আবার পালিয়ে যাওয়া খুনি হাসিনা বলছে আমি পদত্যাগ করিনি। যেভাবে সে চলে গেছে, যদি সে থাকতো তাহলে
তার হাত কেউ কেড়ে নিত, তার মাথা কেউ কেড়ে নিত, তার পা কেউ কেড়ে নিত, তার পুরা শরীরটা মানুষ কি করত? ভাগবাটোয়ারা করে নিত। তো এখন আপনারা যদি একটু চিন্তা না করেন যে পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, এগুলি আপনারা ভুলে গেলে ভুলে যান। এইভাবে শত শত ঘটনা আপনারা ভুলে গেছেন। নির্লজ্জের মতো আবার আপনারা চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার পদত্যাগ জাতিকে দেখাক। রব্বানি কনস্টিটিউশনের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর না রিবাখোর না সুদের কারিগর, এটি নিয়ে আমার কাছে জিজ্ঞাসাই তো করা হবে না। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের প্রধান আসনে তিনি। কোরআন মতে যে কাজগুলি তিনি করবেন বাংলাদেশি সেবা পার্টি সেগুলিকে অ্যাপ্রিসিয়েট করবে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমাদের দেশে যারা এই মুহূর্তে রিবাখোর, অবৈধভাবে মাল দৌলত খেয়ে চলেছে, তারা হচ্ছে দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা। আমাদের দেশের জন্য বিরাট প্রবলেম এই দুই শ্রেণীর লোক। তো ধর্মজীবী মোল্লা এদের কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর, একজন সুদের কারিগর। অথচ এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা সবাই রিবাখোর, সবাই টোটাল ধর্মজীবী, মনে রাখবেন। এরা ধর্মের নামে, কোরআনের নামে ধর্মের খড় মাদ্রাসা তৈরি করে খয়রাত চাচ্ছে। এরা মনে করছে এই হাত পাতাই হচ্ছে ইসলাম, আসলে তা না। এরা ধর্মের খড় মাদ্রাসা তৈরি করে সেখানে ছোট বাচ্চাদের পাছা মারছে, বলৎকার করছে, ছোট শিশুদের সাথে ধর্ষণ করে তাদেরকে আবার অনেকের মেরেও ফেলে দিচ্ছে। এরা সবাই রিবাখোর। এরাই ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর, সুদের কারিগর, এটি বলেই চলেছে। এরা এদের ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে পড়ায় নারীর নেতৃত্ব নিয়ে। এরা কি পড়ায়? সেই কম কখনো কামিয়াব হবে না যারা তাদের শাসন ব্যবস্থার ভার একজন নারীর হাতে দিয়েছে। এই উলামা লীগ, উলামা দল, এই সালাফি উলামা, এই হিফাজত উলামা, এই তরিকত উলামা, এরাই কখনো খুনি খালেদাকে বসিয়েছে, কখন খুনি হাসিনাকে বসায়, কাউকে মাদার অফ ডেমোক্রেসি, কাউকে মাদার অফ হিউম্যানিটি বানিয়ে, আবার কওমি জননী বানিয়ে শুকরানা মাহফিল করেছে। এখন আপনি কাদের সাথে দিবেন? আমার কাছে তো জিজ্ঞাসা করছেন আপনারা, নারীর নেতৃত্ব হালাল না হারাম, এটি নিয়ে আমার কাছে জিজ্ঞেস করছেন। আপনারা কেন এই কোরআনের ২৭ নম্বর সূরা আন-নামলের ২৩ থেকে ২৬ আয়াতগুলি কেন পড়ছেন না? সেখানে তো আল্লাহ বলে দিয়েছেন একটি নারী যখন দেশের প্রধান হয় তখন সেই নারী এবং সেই নারীর যারা অধীনস্থ তারা কোরআনের পথ থেকে পথচ্যুত হয়ে যায়। একজন নারীর পিছনে যারা স্লোগান দেয়, সেই নারী মূলত কি করে? জানোয়ারের কান ধরে যেভাবে কাজ নেওয়া সম্ভব সেইভাবে সে তার অনুসারীদের মাধ্যম দিয়ে কাজ নেয়। সেটি আমরা দেখলাম খুনি হাসিনার ইতিহাসে। এবং আমাদের দেশের সাংবাদিক বলেন, মিডিয়া মালিক বলেন, এরা সবাই তার পা চেটে টাকাওয়ালা হয়ে গেছে। আপনি যদি রব্বানি সিস্টেমের বিপরীত কোনো সিস্টেমকে এস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করেন, তাহলে আপনার পতন অনিবার্য। আজ হোক, কাল হোক, পরশু হোক। আমি বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তরিকত, পীর মুরিদি, মাজার পরস্ত, এদের সকলের
বিরুদ্ধে কথা বলি, এমনকি যারা এই জঙ্গিবাদ, হরকাতুল জিহাদ, হরকাতুল আনসার, হরকাতুল মুজাহিদিন, আরো যারা রয়েছে, হিজবুত তাওহিদ, হিজবুত তাহরির, এদের বিপক্ষে যখন কথা বলি তখন অনেকে মনে করেন আমি ইসলামের বিরোধিতা করি। তো জামাত ইসলাম বা জঙ্গিবাদ যারা রয়েছে এদের বিরুদ্ধে কথা বলাকে যদি ইসলামের বিরোধিতা মনে করেন, করতে পারেন, সেটা তো আপনার বা আপনাদের চিন্তাধারা, আমার তো না। কারণ আপনিও চিন্তায় চেতনায় স্বাধীন, আমিও তাই। আপনি যদি এই দেশের মানুষকে যত্ন করতে জানেন, তো যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। তা আপনি যদি যত্নই করতে জানেন না তাহলে তো লাভ নেই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস লেগে আছেন সংবিধান সংশোধন করবেন। রব্বানি সংবিধানকে যদি আপনারা কেউ না মানেন তাহলে আমাদের দেশটি জগা খিচুড়িতে পরিণত হবে। বাংলাদেশি সেবা পার্টি রব্বানি কনস্টিটিউশন মানে, আর রব্বানি কনস্টিটিউশন মতে আমাদের দেশের যে কনস্টিটিউশন, যেটি আমি বারবার স্টাডি করে দেখেছি, 80% আমাদের কনস্টিটিউশনে কোরআনের কথা রয়েছে। এখন সংবিধান যদি এমনভাবে করা যায় যাতে দেশ চালানোর ক্ষমতা মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির হাতে থাকবে না, কুক্ষিগত যদি না করা যায় এবং ন্যায় বিচারকে কেন্দ্র করে যদি সংবিধান বানানো যায়, তাহলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দিতে পারি। কিয়ামতের মাঠে আপনারা যারা মৌলবী প্রিয়, হুজুর এবং বক্তা প্রিয়, মনে রাখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, এই 6টি গ্রন্থ মুসলমান সুন্নি এবং শিয়াদের, একে বলা হয় মুসলমান সুন্নি এবং সালাফিদের, এই 6টি গ্রন্থকে বলা হয় সিয়ায়ে সিত্তা। সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমানেরা এগুলি মানে। শিয়া মুসলমানদের কাছে রয়েছে আল কাফি, আল ইস্তেফসার, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম। এই 4টি হচ্ছে শিয়া মুসলমানদের হাদিসের গ্রন্থ। কিয়ামতের মাঠে আপনি সুন্নি হন, শিয়া হন, সালাফি হন, আহমদি হন, কাদিয়ানি হন, বুহেরি হন, বেরেলভি হন, তাবলিগি হন, জামাত শিবিরের হন, সরমোনাই হয়, যেই হন না কেন, বিএনপি মার্কা মুসলমান হন, বিএল বাল মার্কা মুসলমান হন, বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা, আপনাদের কাছে জিজ্ঞাসা করা হবে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আপনার জীবনের কাজকর্ম কোরআন অনুযায়ী হয়েছে কিনা এর জন্য আপনাকে উত্তর দিতেই হবে। কোরআনের ব্যাপারে আপনার কাছে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি কোরআনের 5টি দাবি মানেন, কোরআনকে কমপ্লিট বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে, কোরআনে তাবলিগ করতে হবে, তাহলে আপনি পরকালে দিতে পারবেন। অন্যথায় আপনি বিএনপি মার্কা মুসলমান হন কিংবা বিএল বাল মার্কা মুসলমান হন, কিয়ামতের মাঠে আপনি তো কোনো উত্তরই দিতে পারবেন না। কোরআনকে পিছনে রেখে আল্লাহ তাআলার দেয়া এই যে কনস্টিটিউশন, এটিকে পিছনে রেখে যদি আপনি মানবরচিত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র বিশ্বাসী হয়ে নিজেকে মনে করেন যে আপনি পরকালে পার পেয়ে যাবেন, তো পার পাবেন না। আপনি কোরআন ছেড়ে যখন বিভিন্ন মতবাদের দলে চলে যাবেন, বিভিন্ন তরিকাতে চলে যাবেন, বিভিন্ন মাযহাবে চলে যাবেন, বিভিন্ন ফিরকাবন্দিতে চলে যাবেন, তাহলে ইসলাম আপনার থেকে ছুটে যাবে। 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসকে আমার দাসত্ব করার জন্য
সৃষ্টি করেছি, এছাড়া আর কোনো কিছুর জন্য না। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাহলে আপনি বিএনপি মার্কা মুসলমান হচ্ছেন, বিএল বাল মার্কা মুসলমান হচ্ছেন, আপনি শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, শাফি মুসলমান, ওহাবি মুসলমান, হানাফি মুসলমান, হাম্বলি মুসলমান, মালিকি মুসলমান, আহলে হাদিস মুসলমান, লামাজাবি মুসলমান, সহিহ হাদিস মান্যকারী মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান, সুফিবাদী মুসলমান, পীরবাদী মুসলমান, মাজারবাদী মুসলমান, কাদেরিয়া পন্থীর মুসলমান, নকশবন্দিয়া পন্থীর মুসলমান, আটরশি পন্থীর মুসলমান, মাইজ ভান্ডার পন্থীর মুসলমান, মুজাদ্দিদিয়া পন্থীর মুসলমান, চিশতিয়া পন্থীর মুসলমান, আহমদিয়া পন্থীর মুসলমান, হিজবুত তাওহীদের মুসলমান, হিজবুত তাহরীরের মুসলমান, আলিয়া পন্থী মুসলমান, কওমি পন্থী মুসলমান, খারিজি পন্থী মুসলমান, বেরেলভি পন্থী মুসলমান, সালাফি পন্থী মুসলমান, দেওবন্দি পন্থী মুসলমান, চরমোনাই পন্থী মুসলমান, শশিনা পন্থী মুসলমান, দেওয়ানবাগী পন্থী মুসলমান, এতগুলি মুসলমানই তো আপনার সামনে রয়েছে। আমি তো যশোরী। শুধুমাত্র আমার স্লোগানটি কি, যেটি আমার বাবা আমাকে শিখিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কি শিক্ষা দিয়েছেন? কুল, তুমি ঘোষণা করে দাও। 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াত মতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন মরণ, আমার যাবতীয় কুরবানি সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর 163 আয়াতে বলা আছে, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তার কোনো শরীক নেই। আর আমাকে হুকুম কি দেওয়া হয়েছে, আমি মুসলিমিনদের মধ্যে জন্য প্রথম গণ্য হতে পারি। তা আমি তো এতগুলি সস্তা নাম যেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এই জিনিসগুলির খরিদ্দার তো আমি না, আপনারা এর খরিদ্দার। তো সস্তা জিনিসের খরিদ্দার সবসময় বেশি থাকে, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি থাকে। আমি একজন প্রতিবাদী, তাই আমার শত্রু অনেক। আমি সত্য বলি, কিন্তু মিথ্যাবাদী মানুষের মুখে মধু থাকে অনেক, যেটি আমরা আমাদের পলিটিশিয়ানদের দেখতে পাই। আমাদের দেশে ছোট ছোট চাকরিজীবী যারা চাকরিতে যোগদানের পরই তাদের অস্বাভাবিকভাবে সম্পদ বেড়েছে। আমার ফ্যামিলিরও অনেকের বেড়েছে, আমার আত্মীয়দের মাঝের অনেকের বেড়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি যদি এই সকল লোকদের সম্পদ বাজেয়াপ্ত করে, তো দেশের যে অর্থনৈতিক অবস্থা ভালো হতে বাধ্য। আপনার কাছে যদি কোরআনের জ্ঞান থাকে, আপনি যদি কোরআন মতে কর্ম করেন, তো জ্ঞান এবং কর্মের ভিত্তিতে আপনি মুসলিম হলে আপনার সমাজ হবে ইসলামী সমাজ। আর এটি যদি বড় আকারে হয়, রাষ্ট্রীয় আকারে, তাহলে সেটি হবে ইসলামী রাষ্ট্র। কিন্তু আমাদের দেশে ইসলামী দল, ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে অনেকে গলা ফাটাচ্ছে এবং তারা বলছে তারা ক্ষমতায় গেলে, যেমন ধরুন বাংলাদেশ জামাত ইসলাম অথবা হেফাজতে ইসলাম অথবা তরিকত অথবা চরমোনাই, এরা স্লোগান কি দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করব। তো ইসলাম তো অলরেডি প্রতিষ্ঠিত রয়েছে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। এই কনস্টিটিউশন তো 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়ালাহু আসলামা মানফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান, আকাশ পৃথিবীতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। তাহলে আপনার ইসলামী রাষ্ট্র দরকার কি? আপনি মুসলিম হয়ে কোরআন মতে চলেন, সেটাই তো আপনার সবচেয়ে বড়। আপনি একজন ইসলামী স্টেটের মুসলিম। তো একদল ইসলামী দাবিদার মানুষের শাসনকে ইসলামী শাসন বানিয়ে তারা পেশ করার লক্ষ্যে কাজ করে চলছে।
যদি জামাত ইসলাম ক্ষমতায় কখনো আসে তাহলে সেটি হবে মওদুদি ইসলাম, যদি হেফাজত আসে তাহলে সেটি হবে দেওবন্দি ইসলাম। তো দেওবন্দি ইসলাম, মওদুদি ইসলাম, কাদিয়ানি ইসলাম, সালাফি ইসলাম, সুন্নি ইসলাম, শিয়া ইসলাম, এগুলি তো ইসলামই না। তো এরা সবাই এই কোরআনের কনস্টিটিউশনের বিপক্ষে গোপনে এরা বিরোধিতা করে চলেছে। আর আমি প্রকাশ্যভাবে কোরআনের পক্ষে কথা বলে চলেছি। তাই আমি দেখছি যারা আমার বন্ধু হিসেবে কাছে এসেছিল মূলত তারা সবাই শত্রু ছিল। তো বন্ধু নামক শত্রুরা তাদের স্বার্থ উদ্ধার হলে তারা পালিয়ে যায়। স্বার্থের জন্য যদি আপনি বন্ধুত্ব করেন, এমনকি ভাই বোনদের মাঝেও অনেকে স্বার্থের জন্য বন্ধু সেজেছে। যখন তাদের স্বার্থে আঘাত লেগেছে তখন তারা আস্তেই করে কি করেছে, কেটে পড়েছে। সত্য কথাগুলি বলার চেষ্টা করুন, যদিও সত্য কথা সবাই সহ্য হয় না। আমাদের দেশের যে সমস্ত মানুষেরা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিজীবী মনে করেন, এদের কথা মতে যদি এই দেশ চালানো হয় তাহলে এই দেশ জগা খিচুড়ি হয়ে যাবে। যেমন হুজুরদের কথা আপনারা যদি শোনেন, তো এক একজন হুজুরের এক একজন আকাবির রয়েছে, একাধিক আকাবিরও রয়েছে। তাদের মতবাদ সামনে রেখে তারা দেশ চালাতে চায়। যেমন জামাত শিবির কি করবে, মওদুদি সাহেবের ধ্যান ধারণাকে ইসলাম তারা মনে করে। হেফাজত তারা দেওবন্দি মাসলাককে ইসলাম মনে করে। তরিকত তারা বেরেলি মাসলাককে ইসলাম মনে করে। আবার তবলিগি জামাত তারা সাদ গ্রুপ হলে সাদের যত চিন্তাধারা, জুবায়ের গ্রুপ হলে জুবায়েরের যত চিন্তাধারা, ইলিয়াস আত্তার হলে ইলিয়াস আত্তারের চিন্তাধারাকে ইসলাম মনে করে। এইভাবে সবাই নিজ নিজ জায়গাতে তারা তাদের মতো করে তাদের আকাবির, আসলাফ এবং বুজুর্গদের রেখে যাওয়া যে কাচ্চাসারটা রয়েছে, যে মতবাদ রয়েছে, সেগুলিকে তারা ইসলাম মনে করে চলেছে। তদ্রূপ আমাদের দেশের একটি মঞ্চ আছে তারা গণতন্ত্র বিশ্বাসী, আর একটি মঞ্চ আছে তারা রাজতন্ত্রে বিশ্বাসী, আর একটি মঞ্চ আছে তারা সমাজতন্ত্রে বিশ্বাসী, আর একটি মঞ্চ আছে তারা মূল্যতন্ত্রে বিশ্বাসী। তো সবাই মিলে যদি নিজ নিজ মতবাদ এদেশের জনগণের উপর থুপে দিতে চায় তাহলে দেশের অবস্থা কি হবে? হিন্দু সমাজকে আমরা দেখেছি, তারা যখন তাদের দেবদেবীদের সুন্দর চেহারায় বা অবয়বে একটি স্ট্যাচু তৈরি করে তখন পাছায় কিন্তু বাঁশ দেয়। এমন সন্তান যে কিনা মা দুর্গা বানাচ্ছে, আর মা দুর্গাকে প্রথমে উলঙ্গ করে পাছায় বাঁশ দিয়ে কাদামাটি দিয়ে তৈরি করে এবার শাড়ি পরাচ্ছে। এই সন্তানকে কি বলবেন আপনি? আর এটি আমাদের জাতীয় সঙ্গীতে কিভাবে এসেছে? মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। তো হিন্দু সমাজের দেবদেবীদের পাছায় বাঁশ দিয়ে তাদেরকে কাদামাটি দিয়ে তৈরি করা একটি মৌসুম থাকে, যেটি বছরে একটি সময় আসে। তো আমাদের দেশের মৌলবী সমাজ এরাও কি করে, এরা এদের একটি মূর্তি রয়েছে আরব ইতিহাস থেকে নেওয়া, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, কিন্তু নাম মোহাম্মদ, তাই তাকে তারা মাথায় ধারণ করে 10-12 বছর পড়ার পরে একটি সার্টিফিকেট পায়, যা আমি 3 বার পেয়েছি, দাওরা হাদিস 3 বার পড়েছি। এই সার্টিফিকেটের এক টুকরো কাগজ নিয়ে তারা নিজেদেরকে বলে আমরা মাওলানা, অথচ তাদের শিক্ষাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই, আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো এখন এই সব লোকদের হাতে যদি দেশ দেন,
এরা তো চালাতে পারবে না। তো এরা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে গেছে। আমাদের তো তিনি বলেছেন যে আমরা যে কাজ করতে পারিনি সে ব্যাপারে আপনারা চিঠি দেন আমাদেরকে। যেমন আমি একটি চিঠি ওনার কাছে লিখব যে আমাদের ঘরে, আমি আমার বাড়িতে থাকতে পারি না, আমার ভাই বোনদের অনেকে আমার মিটার থেকে কারেন্ট চুরি করে, তারপরেও আমি বিল দিই। কিন্তু এই মিটার যা মানুষের ঘরে ঘরে দেওয়া হয়েছে, এই মিটারের নাম হয়ে গেছে এখন রাক্ষসী মিটার। তো রাক্ষসী মিটার তুলে নেওয়ার জন্য আমি একটি চিঠি ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতেই পারি, আপনারাও দিতে পারেন, যে এটি আমাদের জন্য একটি বেদনা। ডিজিটাল যে প্রিপেড মিটার, এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যে আমাদের দেশের মানুষের যে বিরক্তি সেটি সীমা ছেড়ে চলে গেছে। তাহলে কি করতে হবে? এটি সরাতে হবে। এর জন্য সুযোগ তৈরি করতে হবে, রাষ্ট্র করবে। আমরা মানুষ এমন অকৃতজ্ঞ এবং এতটাই হিংসা প্রবণ যে আমাদেরকে অকৃতজ্ঞ এবং হিংসা প্রবণ বানানোর জন্য সবচেয়ে বেশি কাজ করেছে এই ধানের শীষ এবং নৌকা। এরা একে অপরের বিপক্ষে মুখোমুখি দাঁড় করে রেখে দিয়েছে। একতাবদ্ধ হয়ে যে মিলেমিশে আমরা শান্তিতে বসবাস করব, সেটি এই দুই পার্টি আমাদেরকে 5 দশক থেকে করতে দেয়নি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি চান, যেভাবে তিনি বলছেন যে আমরা হচ্ছে একটি ফ্যামিলির, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যদি আমরা একটি পরিবারের হয়ে একে অপরের দুঃখ দুর্দশা যদি দেখি, তাহলে অবশ্যই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে। কিন্তু এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান যারা ইয়াজুজ এবং মাজুজ হয়ে, বিএনপি এবং বাল হয়ে আমাদের দেশে এই দুটি ফ্যামিলি রাজত্ব করে, এরা কি করেছে? একে অপরের মুখোমুখি করে বড় বড় ঘটনা ঘটিয়ে দিয়েছে। বাংলাদেশি সেবা পার্টি কখনো এসব চায় না, রক্তপাত চায় না। এখন আমাদের দেশে আরেক শ্রেণীর যারা ধর্মজীবী আগুনখোর বক্তা বা উলামা লীগ, উলামা দল, সালাফি মৌলবী, শিয়া মৌলবী, সুন্নি মৌলবী, এরা যেসব ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করেছে, কখনো কি আপনি আমি চিন্তা করেছি যে আজ এক শ্রেণীর মৌলবী সমাজ তারা কিন্তু কি করছে? মাজার ভেঙে দিচ্ছে। এর পূর্বে আবার আমরা দেখেছিলাম তারা কি করেছে? আমাদের দেশের মন্দির ভেঙেছে। কিন্তু এই যে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা, যাকে শিশু ধর্ষণের কেন্দ্র বলা হয়, এগুলি কি কখনো ধ্বংস করা হবে? কখনো হবে না। কারণ এগুলিকেই তারা মনে করে চলেছে ইসলামের প্রতিষ্ঠান। আর এই সব জায়গাগুলি যখন আমরা যাই এবং দেখি, এই কোরআনের বিপরীত গ্রন্থ যা মানুষেরা লিখেছে সেগুলি পড়ানো হয়। মাজারেও আমরা দেখি কোথাও গাঁজা টানা হয়, আবার কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডও রয়েছে। অনেক মাজারে আমরা এমন লোকদের দেখি যারা দাড়ি মোছ কিছুই কাটে না, দেখলেই ভয় লাগে। বিশেষ করে আমরা যখন লালন শাহের মাজারে যাই, আবার এরা সবাই বলছে আমরা তো স্রষ্টার প্রেমে করে চলেছি। মৌলবী সমাজ আবার এক মুষ্টি রাখে, সালাফি মৌলবীরা বলেছে যত রাখা যায়। তো এক শ্রেণীর লোক, তারা তাদের দৃষ্টিতে তারা তাদের আউলিয়াদের প্রেমিক হয়ে
মাজারের ব্যবস্থা করেছে, আর এক শ্রেণীর তারা আউলিয়াদের বিপক্ষে চেয়ে মাজার ভেঙে দেওয়ার তালে রয়েছে। আল্লাহ তাআলাকে যদি আপনাকে খুঁজতে হয়, কোরআনের পাতায় রয়েছে। কিন্তু আপনারা যারা মাজার ভাঙছেন আর ভারতের র এই গোয়েন্দা সংস্থাকে খুশি করছেন, আবার আপনারা কিছু কিছু মাজারের এমন নাম দিচ্ছেন যেগুলি শুনলেই তো নিজের কাছেই হাস্যকর মনে হয়। কেল্লা শার মাজার, ল্যাংটা শার মাজার, এগুলি কি? এসবগুলি কি আমাদের বাদ দেওয়া উচিত না? যারা এই সব কথাগুলি প্রচার করে তাদের সাথে যাওয়া কি সওয়াবের কাজ? আবার আমাদের দেশে এই দুইটি লার্জেস্ট পার্টি, ইয়াজুজ এবং মাজুজ, বিএনপি এবং আওয়ামী লীগ, এরা কেউ কেউ নিজেদেরকে বলছে আমি তো জিয়ার সৈনিক, আমি তো মুজিব সৈনিক। তো পৃথিবীতে আপনাকে এই জিয়া সৈনিক আর মুজিব সৈনিক হওয়ার জন্য কি পাঠিয়েছেন? আবার আর এক শ্রেণীর তারা এমন কিছু ডায়লগ তৈরি করেছে যে ডায়লগগুলি শুনলেই বোঝা যায় যে চামচামি করার জন্য, পা চাটার জন্য, তোলবাজি করার জন্য বানানো হয়েছে। যেমন অমুক দেশনেত্রী, অমুক সভানেত্রী, অমুক জননেত্রী, অমুক দেশ নায়ক, অমুক মাদার অফ ডেমোক্রেসি, অমুক মাদার অফ হিউম্যানিটি, অমুক কওমি জননী। এগুলি কি প্রথা? কারা করেছে? এগুলি সব অশিক্ষিত মূর্খ সমাজের পক্ষ থেকে তৈরি করা, শুধু যারা পা চাটতে জানে, যারা তোলবাজি করতে জানে, তারাই কিনা এই সব করে চলেছে। আমাদের দেশে এই ইয়াজুজ মাজুজ এই দুটি পার্টি রাজনৈতিকভাবে জনগণের কোনো কল্যাণে এসেছে? আসেনি, কিন্তু অকল্যাণের কাজ খুব করেছে। পিলখানার ঘটনা, শাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 মার্ডার, আবার গ্রেনেডের হামলা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, ছাত্রদের বুকে গুলি করা। কিন্তু এরা কি কখনো এই ইয়াজুজ মাজুজ কোথাও গরিবের জন্য হাসপাতাল বানিয়েছে? গরিব সন্তানদের জন্য পড়ালেখার ব্যাপারে কোনো শিক্ষাঙ্গন তৈরি করেছে? যদি কেউ করেও থাকে, ব্যবসার জন্য। এরা কোনো এতিমখানাও তো করেনি, এরা ফ্রি হসপিটালও করেনি। পাঁচ দশকের বাংলাদেশে এই ধরনের দলগত কোনো অবদান কি আমরা দেখতে পাই? কিছু ব্যক্তিগত অবদান মানুষের আছে, সেটি আমরা জানি। একদিকে আকিজ মানুষকে ক্যান্সার দেওয়ার জন্য কি করছে? বিড়ি খাওয়াচ্ছে। আর একদিকে ক্ষুদে শিশুদের জন্য মাদ্রাসা করছে, আবার অন্যদিকে হসপিটালও করছে। এগুলিও হাস্যকর। তো আমি নীরব থাকি যখন, তখন মানুষ আমাকে ভদ্র বলে। আমি মুখ খুলে যখন উচিত কথা বলি, তখন অনেকে আমাকে বলে অভদ্র। তা আমি যদি নিজ দেশের মানুষের, নিজ দেশের এই ইয়াজুজ মাজুজ এই দল গোষ্ঠী, আবার যারা উলামা লীগ, উলামা দল, এদের যারা আকাবির, আসলাফ এবং মুর্শিদ রয়েছে, এদের সমালোচনা করলে এরা যদি সহ্য করার মতো স্থির ক্ষমতা না রাখতে পারে, তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে এরা সভ্যদের কাতার থেকে চলে গেছে। আমাকে তো মানুষ গালি দেয়, আমাকে তো মানুষ অনেক কথা বলে যে শুধু কোরআনের কথা কেন বলে। তো আমাকে তো শুধু কোরআনের কথাই মানতে হবে, বলতে হবে, কোরআনের 5টি দাবি মতে আমাকে চলতে হবে। তো কেউ যদি বলে, আমি তাকে সভ্য বলি। কিন্তু যারা নিজেদের ধর্মের
খোয়ার মাদ্রাসাগুলিতে একদিকে বলৎকারও হচ্ছে, একদিকে ধর্ষণও হচ্ছে, পাসামারা হচ্ছে, আবার সাথে সেখানে বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ এই হিজিবিজি গ্রন্থগুলিও পড়ায়ে তাদেরকে পাগড়িও দেওয়া হচ্ছে। তো এইসব গ্রন্থ অনুযায়ী পরকালে কি আল্লাহ বিচার করবেন, নাকি ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, কোনটি মানবেন আপনি? কোরআনের ব্যাপারে তো আল্লাহ বলছেন যে আমি জিজ্ঞাসা করব। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াতে এই কোরআন তোমার এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু, উপদেশের গ্রন্থ, এই বিষয়ে অচিরেই জিজ্ঞাসা করা হবে। তো এখন যারা আমাদের দেশের দুর্নীতিবাজ, যাদেরকে আমরা রাজনীতিবিদ বলি, মনে রাখবেন এরা সবাই দুর্নীতিবাজ, এরা সবাই ময়লা এবং আবর্জনা মাথায় নিয়ে ঘোরে। তাই এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আমি দিই, অপছন্দ করে চলেছে এবং এরাও দিবে না। তো এদের সকলকে আমি বলতে চাই, আপনারা রাজনীতির মাধ্যম দিয়ে টাকা পয়সা কামাতে চাচ্ছেন, অতীতেও কামিয়েছেন। এক পার্টি 15-16 বছর ধরে খেয়ে এখন ঢেকুর নিচ্ছে, আর আপনারা ভুকা রয়েছেন। তো আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হিসেবে বলতে চাই, আমি তো 18 কোটি মানুষকে নিয়ে ভাবছি, শুধু তাই না, পুরা বিশ্বের মানুষকে নিয়েও ভাবি। তো 18 কোটি মানুষকে যদি আমি সুযোগ পেয়ে দেশের খনিজ সম্পদ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে সকলকে বন্টন করে দিতে পারি, তো সকলের মাঝে আমিও তো রয়েছি, তো সবাই কোটিপতি হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। তো যারা রাজনীতিকে ব্যবসার বস্তু হিসেবে মনে করে চলেছেন, তাদের সকলকে আমি বলবো, আপনারা রাজনীতি থেকে পয়সা না কামাই ব্যবসা বাণিজ্য করে পয়সা কামান। আর আপনারা যারা যেখানেই থাকেন না কেন, ফেসবুক এবং মিডিয়া এমন ভাবে মানুষ ইউজ করা শিখেছে যে আপনাদের অজানা সব কিছু এরা জেনে যাচ্ছে। আপনাদের আচরণ, আপনাদের চুরির ধরন, ডাকাতির ধরন, মেধার ধরন, রুচিবোধের ধরন, আপনাদের শিক্ষার মান, আপনাদের তেলবাজি করা, দলকানা হয়ে মন মানসিকতা, আপনাদের কখনো এ দল কখনো ও দল, গোলাম মাওলা রনির মতো কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি। তো কোথাও আপনারা শান্তি পাবেন না। এই জন্য আসুন আমরা সবাই মিলে একটি কাজ অন্তত করি, যদি ভারতকে আপনারা শত্রু রাষ্ট্র ভাবতে না পারেন, তো বন্ধু রাষ্ট্র অন্তত ভাববেন না। শত্রুরা শত্রুতার কৌশলে ব্যর্থ হলে তারপর কিন্তু তারা বন্ধুত্বের সুরাত ধরে। এখন ভারত কি করবে? পাকিস্তানের মাধ্যম দিয়ে গুটি চালাবে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, যতদিন আপনি রব্বানি কনস্টিটিউশনকে সামনে রেখে আমাদের এই দেশকে আগে বাড়াবেন, আমরা আপনার সাথেই রয়েছি। খুনি হাসিনা যেভাবে পালিয়েছে, এরপরেও আপনারা তার কাছ থেকে কোন জ্ঞানে এবং কোন আক্কেলে আপনারা রিজাইন নামা দেখতে চাচ্ছেন? তার পালানোর ছবি দেখেও কি আপনারা কিছু বুঝতে পারেন না? একটু চিন্তা করে দেখুন, এই হাসিনা, এই উবায়দুল কাদের, এই ডিবি হারুন, এদের সকলকে দেখে শিক্ষা নিন। এই কাদের কি বলেছিল? আবার অনেক নেতারা বলেছিল যেদিন আওয়ামী লীগ শেষ হয়ে যাবে সেদিন 5 লক্ষ মানুষ মরবে, এই তুফাইলও বলেছিল। কিন্তু কই, উল্টো তারাই মেরে চলে গেছে।
এখন আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে, কোনোভাবেও যেন আমরা অতীতের দিকে চলে না যাই। আমাদের সংসদে যেন ওই সকল লোকেরা সাংসদ হয়ে না আসে যারা অতীতে এসেছিল এবং এসে এই মুজিব আর এই জিয়া আর মুজিব নিয়ে 5 বছর কাটিয়ে তারা সবাই কোটিপতি হয়ে কেউ নিজ দেশে এবং ভিন দেশে বসে ঢেকুর নিচ্ছে। তো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটি যেন আগামীতে আর না হয়। আবার যারা টকবাজে রয়েছেন, যারা মুক্তভাবে কথা বলার সুযোগ পাচ্ছেন, এদেরও অন্তত বাকশক্তিকে লাগাম দেওয়া উচিত। এখন টকশো হচ্ছে, আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন? কেন এইসব টকশো হচ্ছে এখন? একটু চিন্তা করতে হবে আমাদের। আমরা যদি সবাই মিলে এই শিক্ষিত ব্যক্তিটির সাথে দিতে পারি, তাহলে আস্তে আস্তে আমাদের দেশ সামনের দিকে যাবে, এতে কিঞ্চিত সন্দেহ নেই। আর যখন আমরা দেখব যে রব্বানী বিধানের বিপরীত জাতিকে নিয়ে যাচ্ছেন যাতনার দিকে, আমরা বাংলাদেশি সেবা পার্টি আস্তেই করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছেড়ে দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন যে ভালাইয়ের কাজ করবে তার সাথে দিতে পারি, সে যেই হোক না কেন।